বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদের সামনে আজকে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, একটি অঙ্ক মাত্র 7 নম্বরের একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। যেহেতু এগুলো হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, এগুলো অঙ্ক যেহেতু লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে, সেক্ষেত্রে আমি চেষ্টা করব এই একটা অঙ্ক যদি তোমরা ভালো করে বুঝতে পারো, দেন এরপরে যে অঙ্কগুলো আসবে তোমাদের কাছে সহজ হয়ে যাবে। আর তোমাদের আরেকটি কথা বলে রাখি, যেহেতু প্রত্যেকটা ক্লাসে আমাদের পর্ব অনুসারে সাজানো হয়, সেক্ষেত্রে আজকের পর্বটি হচ্ছে 4। এর আগে তোমাদের তিনটা পর্ব কিন্তু কমপ্লিট করার চেষ্টা করছি। এই জন্য তোমাদেরকে বলবো, ক্লাসে যারা একেবারেই নতুন, তোমরা যদি একটু চেষ্টা করো যে এই চ্যানেলেই JA আমিনুল একাডেমিতে প্রত্যেকটা শ্রেণী সুন্দর করে সাজানো আছে। তোমরা সপ্তম শ্রেণীতে ওখানে যদি ক্লিক করো, ওখানে দেখতে পাবা A to Z সমস্ত অঙ্কগুলা প্রত্যেকটা পর্ব অধ্যায় ভিত্তিক আকারে সাজানো আছে। এই জন্য তোমাদেরকে বলবো আগের ক্লাসগুলো একটু তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এখানে 7 নম্বর যে অঙ্কটা আছে, 2a + 3b ডিভাইডেড 4a² - 9b স্কোয়ার। আচ্ছা, এখানে 2a + 3b ছিল, উপরেটা রেখে দিলাম। এখানে 2a² - 3b স্কোয়ার। অর্থাৎ কেন এই কাজটা করলাম, যে এখানে 4টাকে আমরা চাইলে ভাঙায় নিতে পারি। 4টাকে ভাঙায় নিলাম, 2a ছিল রেখে দিলাম, তাহলে এটাকে হোল স্কোয়ার করলাম। তাহলে 2r² গুণ করলে 4, ar² গুণ করলে a² মাইনাস থাকে গেল, 3r² গুণ করলে 9, br² গুণ করলে b²। এখন তোমরা যদি একটু খেয়াল করে দেখো, a² - b² এর একটা সূত্র আছে, a + b × a - b। যাদের মুখস্থ এখনো সূত্র হয়নি, অবশ্যই খুব তাড়াতাড়ি সূত্রগুলা মুখস্থ করে নিতে হবে। তাহলে এই হলো সূত্র। তাহলে এই সূত্রটাই আমরা এখানে চেষ্টা করব বসানোর। উপরে যেটা ছিল ওটা এখানে থাকে যাবে। আচ্ছা, তাহলে a² - b², a² - b² এর আমাদের সূত্র কি রে? a + b × a - b। তাহলে a বলতে কি আছে, প্রথমে a + b, এখানে একটু সূত্রটা দেখবা আর এখানে বসানোর চেষ্টা করবা। আমরা a ধরছি এটাকে, b ধরছি এটাকে। তাহলে এখানে কি আছে? a বলতে এটা a, তারপর এখানে কি আছে? প্লাস, বসাইলাম প্লাস। তারপর এখানে কি আছে? b বলতে এটা a + b, ক্লিয়ার? তারপর কি আছে? a - b। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো যে আমি বলতেছি a b, লিখতেছি আলাদা, এটার কারণটা কি? এটার কারণটা অন্য কিছুই না। এটার কারণটা শুধু এটুকুই তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যে কাজটা করতেছি, কারণ আমরা যতগুলা সূত্র মুখস্থ করছি, প্রত্যেকটা সূত্রই কিন্তু আমরা AB দিয়ে মুখস্থ করছি। AB কোনোটা সূত্র কিন্তু আমরা XY দিয়ে মুখস্থ করি নাই, কোনোটা সূত্র MN দিয়ে মুখস্থ করি নাই। প্রত্যেকটা সূত্র যেহেতু আমরা AB দিয়ে মুখস্থ করছি, সেক্ষেত্রে অঙ্ক আমাদের যাই আসুক না কেন, আমরা AB আকারেই সাজানোর চেষ্টা করব, মনে করার চেষ্টা করব। হ্যাঁ, সূত্র আমি পড়ছি AB দিয়ে, ঠিক আছে, কিন্তু এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা a কোনটাকে ধরে নিচ্ছি। এখন আমি এখানে 2a² আছে, এখানে যদি আমি এখন ডাইরেক্ট a বসাই দিই, তাহলে কি হবে? হবে না। এই জন্য তোমাদের খেয়াল রাখতে হবে যে এখানে আমাদের যা আছে তাই বসাইতে হবে। বোঝার সুবিধার্থে আমরা AB আমরা ধরে নিতে পারি। যেমন তোমাদের এখানে আরেকটু বলতে পারি যে এখানে প্রথমে তোমাদের কি আছে? a। প্রথমে কি আছে? a। আমরা এটাকে ধরছি a, এটাকে ধরছি b। দেখো একটু খেয়াল করে, এটাকে ধরছি a, এটাকে ধরছি কি? b। যদি আমরা এটাকে a b ধরি, তাহলে যখন আমরা বসাবো a + b, তাহলে a বলতে এটা, b বলতে এটা, a + b আমাদের হয়ে গেল। তারপর কি আছে? a - b। কি আছে? a - b। a বলতে এটা, এই যে দেখো, b বলতে এটা, এই যে, ঠিক আছে। আর এখানে মাইনাস যেহেতু সূত্র থেকে আসছে, এই হলো মাইনাস। ক্লিয়ার? এটাই অ্যান্সার, আর অন্য কিছু নাই। এই জন্য তোমাদেরকে বলবো, প্রত্যেকটা অঙ্ক এভাবেই তোমরা চাইলে কমপ্লিট করতে পারো। চেষ্টা করবা, ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ।